বাবা, মাছের সাইজটা দেখেছো? ওহো, খুব সুন্দর সুন্দর পিস দেওয়া হয়েছে, আবার চর্বি আছে আলাদা করে, গরম আছে ঝোলটা। এবার মাটনটা খেয়ে দেখি ভালো কিনা, যদি মাটনটা ভালো না হয় তা এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজটা। এখান থেকে ইচ্ছে খাবলে তোলো আর খেয়ে নাও। যারা বাম্বু রুমে থাকবে তাদের সাথে অ্যাটাচ টয়লেট আছে। আর একজন হাত পাচ্ছে দেখো। দাদা চাটা দারুণ হয়েছে। মেরি প্যার পে কুরবান মেরা দিল মেরি জান। আমার ঘোরা মানে কোনো রকম প্ল্যান মোতাবিক হয় না, হঠাৎ যেদিন সেদিন ভাবনা চিন্তা করে বেরিয়ে যাই। যেমন হুট করে তুলিকে বললাম যাবি নাকি, তারপর মনিকে রাজি করালাম, তারপর ভিপালকে বললাম, আর বিশ্বজিৎটাকে ডাক দিলাম। বিশ্বজিৎদা বলে এই না তুমি হয়েছো একদম, যখন তখন ডাক দাও। এই ব্রিজ পেরিয়ে এই কলকাতার যোগাযোগ এখানে বন্ধ করে চলে গেলাম উড়িষ্যার রাস্তায়। মাঝে মাঝে নিজেদের ব্যস্ত স্কেডিউল থেকে খানিকটা সময় বার করো, বার করে হুট করে বেরিয়ে পড়ো। অত প্ল্যানিং করলে না ঘোরা হয় না বস। দেখো না কেমন লাগে, আমার মনে হয় কিন্তু মন্দ লাগবে না। দেখো, আর যদি মন্দ না লাগে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার মনে হয় প্ল্যান বেশি করলে কোনো ট্রিপই সাকসেসফুল হয় না। আমরা সেদিনকে যেরকম হুট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম দিব্যি ডুবলা গাড়ি, তো তোমরাও না এরকম হুট করে বেরিয়ে পড়ো, বুঝলে? ট্রামে, বাসে, ট্রেনে, বাইকে, গাড়িতে যেটাতে পারো চেপে নিজেদের পছন্দের ডেস্টিনেশনে চলে যাও। তবে আমি সাজেস্ট করবো কিন্তু এই মুহূর্তে ওশেন ব্রিজ রিট্রিটে যেতে। কি সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামে ঢুকতে ঢুকতেই এসিটা বন্ধ করে গাড়ির কাজগুলো খুলে দিলাম, একটা ফ্রেশ এয়ার চারিদিকে। তার খানিকক্ষণের মধ্যেই চলে এলো আমাদের ডেস্টিনেশন ওশেন ব্রিজ রিট্রিট। এখানে গাছের নিচে বসে মা এবং মেয়ে। আর একজন হাত পাচ্ছে দেখো। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে আমার সাথে, শ্বাস আর খেতে দেবে না। এখানে আমরা একটু আগে ডাব খেলাম, ডাব খেয়ে আবার ডাবের শ্বাসও খাওয়া হচ্ছে। এই শ্বাসটা দেখে আমার একটা গান গাই দিচ্ছে কাছে, सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, टोडों 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 टोडों। আবার চাইছি ভাই। সমুদ্রের তো একটা অদ্ভুত ব্যাপার আছে এখানে, সমুদ্রের আশেপাশে তুমি যদি চলাফেরা করো তো খিদে এমনিই তোমার পেয়ে যাবে। আর এদের ব্রেকফাস্টে এরা কি কি দিয়েছে এই মুহূর্তে আর কি কি আরো থাকে সেগুলো জানিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে এই মুহূর্তে এখানে লুচি, এই যে আনলিমিটেড লুচি, যত লুচি তোমরা চাইবে দেবে। তার সাথে আছে ঘুগনি, ঘুগনি, বয়েলড এগ মশলা ফসলা দিয়ে, তার সাথে একটা করে ছোট্ট গোলাপ জামুন। আর এদের কাছে ব্রেকফাস্টের অনেক রকমের অপশন আছে, যেমনি আমরা তো ভাই লুচি খাবো, আমরা সকাল থেকে এসে লুচি অর্ডার করে দিয়েছিলাম। তারপর আমরা ব্রেকফাস্টটা করে একটুখানি ওই ওই আশেপাশে একটু বসি, ওপরে একটু রোদটা কমো, তারপর ঝাউবনে যাব। না, উপরে ছায়া আছে, বনটার মধ্যে ছায়া। তার আগে ওখানে এত ভালো বেঞ্চ করা না, সুন্দর মানে গাছে ছায়া পড়েছে, টেবিলও আছে, সুন্দর ছাতাও দেওয়া আছে, পুরো একটা কোনাবে পিকনিক পিকনিক ভাইব। সবচেয়ে ভালো লাগছে অনেক কাজু গাছ, কাজু বাগান। ইয়েস, দাদা চাটা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। এখানে আর একটা বাড়তি পাও না যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এদের চা। এদের বানানো দুধ চা এবং লিকার চা দুটোই এরা দারুণ বানায়। চাটা কি ভালো না? দারুণ। একটা মজার ব্যাপার হচ্ছে সমুদ্রের হাওয়া বাতাস। বক 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 উড়ে গেল। বক 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 করো না, ভিডিওতে মন দিতে দাও। সেটা যে এখানে সমুদ্রের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সমুদ্রের হাওয়া বাতাস এত ভালো, যে কোনো ধরনের খাবারকে হজম করে দেয়। দেখো এমনিতে তো হজম শক্তি ঠাকুরের ইচ্ছা আমার ফ্যান্টাস্টিক, তাও যদি একটু আধটু সমস্যা থেকে থাকে সমুদ্র কিন্তু সেইটুকু সমস্যাকেও বিলীন করে দেয়। বারবার খিদে পেয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানকার দিনের বেলার দৃশ্য, ঝকঝকে রোদ। এই যে সমস্ত মাটির ঘর তৈরি করা রয়েছে, এইখানেও বিকেল দিকে ছাতা খুলে দেওয়া হয়, মানুষ বসতে পারে। বসার, ঘোরার, হাঁটার, চলার প্রচুর জায়গা রয়েছে, প্রচুর। তোমাকে সন্ধ্যাবেলা বা রাত্রের দিকে রাত্রে একটা দৃশ্য দেখিয়ে দেবো।
আপাতত দিনের একটা দৃশ্য দেখাচ্ছি। খুব একটা মানুষজনের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ মানুষজন একটা প্রিভেসি নিয়ে এখানে আসে, তো সেই প্রিভেসিটা কখনোই আমাদের ভাঙা উচিত না কারণ তাদেরকে দেখিয়ে। এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে কাজু বাগান। যে ঘটঘট করে যে আওয়াজটা হলো, জেনারেটর চালিয়ে দিল, কারণ ইলেকট্রিসিটি যখনই চলে যাচ্ছে এরা সাথে সাথে জেনারেটর চালিয়ে দিচ্ছে। এ হচ্ছে কাজু বাগান। এখানকার কাজু আবার এরা বিক্রিও করে, বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে। এগুলো হচ্ছে সব বাম্বু রুম, আর এদিকে রয়েছে সমস্ত টেন্ট। যারা বাম্বু রুমে থাকবে তাদের সাথে অ্যাটাচ টয়লেট আছে, এই যে রুম, এই যে টয়লেট। আর যারা টেন্টে থাকবে, এই যে টেন্ট সারিবদ্ধভাবে, তাদের জন্য এখানে কমন টয়লেট রয়েছে। দিনের বেলা একরকম মজা, এবং আশা করি রাত্রিবেলাও আরেক রকম মজা আমরা পাবো। এই রাস্তাটা সোজা যে চলে যাচ্ছে, এখানে দরজা দেখতে পাচ্ছ? এই দরজাটা যদি খোলো তাহলে কি দেখতে পাবে বলো তো? একটা দুর্দান্ত ঝাউবন, হালকা সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই রাস্তাটা সোজা ধরে গেলে সমুদ্র। এই যে তুলি, আমরা সবাই হাঁটছি, মনি একটু আগিয়ে গিয়েছে। এটা কি আমার? ना समझना मैं तो हूँ बादल आवारा, मेरी प्यार पे कुर्बान मेरा दिल मेरी जान, तुम्हें लग जाए मेरी उम्र, बाजीगर मैं बाजीगर। এই মুহূর্তে আছি আমরা ওশান ব্রিজ রিট্রিটের লাঞ্চ টাইমে। এইটা হচ্ছে লাঞ্চ করার জায়গা, ওদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই এখানে সার্ভ করা হয়। তাছাড়া ওরা রুমেও সার্ভিস দেয়। তো আমি এখানেই বেশি প্রেফার করছি, কারণ এটা আমার এত ভালো লেগেছে, এত খোলামেলা, এত সুন্দর হাওয়া আছে। আর আজকে সকাল থেকে কিন্তু রোদটা কম, একটা হালকা মেঘলা মেঘলা ওয়েদার। আজকে কিন্তু আছে আমাদের স্টার আইটেম, দ্যাট ইজ মাটন। ইয়েস, সমুদ্রে এসেও আমি মাটনকে স্টার বানাচ্ছি, যেখানে উচিত ছিল আমার পমফ্রেটকে স্টার বানানো। কিন্তু কি করব ভাই, আমি মাটন বেশি পছন্দ করি, কিন্তু পমফ্রেটও আমার দারুণ পছন্দ। মাছের সাইজটা দেখো, একটা আমার হাতের থাবার থেকে বড়। এটা কি? এটা ভোলা মাছ, ভোলা ভেটকি এখানে রয়েছে। আর তাছাড়া এখানে থালি সিস্টেম আছে। থালিতে কি কি আছে আমার এই ভাই বলে দেবে। তোমার নাম কি? বলরাম। ভাত আছে, ভাজা আছে, ডাল আছে, ঝিঙ্গা পোস্ত আছে, চাটনি আছে, সালাড আছে, পাঁপড় আছে। ওকে, তো প্রথমে আমি একটু ভাত দিয়ে খেয়ে নেবো, ডাল দিয়ে। ঝুরঝুরে আলু ভাজা দিয়ে মুসুরির ডাল। এটা কিন্তু মুসুরির ডালটা খুব ঘন বানায়। আমাদের কলকাতায় কিন্তু মুসুরির ডালের চলটা একটু পাতলা, আমরা মুগ ডাল যেমন একটু ঘন বানাই। সুন্দর। এই পাঁপড়টা দিয়েছে চাটনি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমরা ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটা পাঁপড় চেয়ে নেবো, আশা করি দেবে। সকাল থেকে এখানে আমার ঘুরে যেটা খুব ভালো লাগলো জন্য আমার সাথে শেয়ার করি, একটা খুব সুন্দর পিস আছে এখানে, সাইলেন্স। আমি সেটাকে ফিল করছি সকাল থেকে। মানে প্রত্যেকে একসাথে যখন ঘুরে বেড়াচ্ছি একরকম মজা, আবার মাঝে মাঝে যখন সবাই এদিক ওদিক চলে যাচ্ছে, রেস্ট নিচ্ছে, কেউ ফ্রেশ হতে যাচ্ছে, তখন আবার একা একা ঘুরে বেড়াচ্ছি একরকম মজা। যারা ফ্যামিলি মিলে ঘুরতে আসতে চাও বা ঘুরতে যেতে চাও, তারা তো অতি অবশ্যই এসো। কিংবা যে সকল আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সোলো ট্রিপ করতে চাও একা একা, তাদের জন্য কিন্তু জায়গাটা খুব ভালো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আগামী 1 মাসের মধ্যে একটু বেশি সবাই আসো, কারণ এরপরে একটা গরম পড়ে যাবে। যদিও অসুবিধা নেই, গরম পড়লেও এদের সে ব্যবস্থা আছে, কিন্তু তাও মানে বেশি গরমে তো খুব একটা বেশি হাঁটতে চলতে পারবে না বাইরে রোদে। তো এখন আসলে আগামী 1 মাসের মধ্যে আসলে আরও মজাটা কী হবে, যে এই যে যেমন আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, দুপুরবেলা এখন সব 2টো বাজে, তাই মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এই তোমরা হেঁটে চলে এদিক ওদিক ঘুরতে পারবে, বিচ কানেক্ট করতে পারবে, কিন্তু বিচে একটুখানি। এবার আমি খাবো মাছের ঝোল, এটা হচ্ছে ভোলা ভেটকি। ভোলা ভেটকি দিয়ে ভাত দিয়ে, বাবা মাছের সাইজটা দেখেছো? ওহো। আমি একা খেতে বসেছি, কারণ আমার একটু খেতে সময় লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে। তো পাশে যারা বসে থাকে তাদের যেটা হয় যে তারা তো
ব্লগ করতে করতে খায় না, তারা তো শুধু খায়। তো তাই জন্য তাদেরকে বললাম যে তোমরা বরং আগে খেয়ে নাও, আমি একটু পরে বসছি। তো প্রত্যেকে খেয়ে নিয়েছে, তো এখন আমি একটু হালকা বসেছি খেতে। খাওয়া যাক। বাহ, মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে। মাছটা বেশ বড় সাইজের, মাছটা খুব ফ্রেশ মাছ। লঙ্কা খেতে হবে, লেবু আর লঙ্কা। দাদা আমাকে একটু লেবু আর লঙ্কা দাও না। রুটি অবশ্যই একটু মাছ। পমফ্রেটটা আমি খেতে গেছিলাম, কিন্তু দেখলাম একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ হাওয়া দিচ্ছে আর আমি অনেকক্ষণ ধরে খাবারের ছবি তুলি জানোই। তো আমি একটু পমফ্রেটটা গরম করতে পাঠাই, ততক্ষণই মাটনটা বেশ গরম আছে, মাটনটা খেতে থাকি। পমফ্রেট একদম লাস্টে খাবো। বলরাম ভাই একটু এটা নিয়ে যাও না, একটু গরম করে নিয়ে এসো। তো খাবার মোটামুটি খেতে খেতে যদি ঠান্ডা হয়ে যায়, মানে খাবারটাকে এঁটো না করার আগে একটু গরম করে নিয়ে এসো। থ্যাংক ইউ। খাবার যদি এঁটো না হয়, খাবারটা কিন্তু তোমরা গরম করতে দিতে পারো, ওরা কিন্তু গরম করে দেয়। তো এখন আমি যেটা খাবো মাটন। মাটনটা কিন্তু এই যে খুবই সুন্দর সুন্দর পিস দেওয়া হয়েছে, আবার চর্বি আছে আলাদা করে। তো এখন খাচ্ছি উড়িষ্যার খাসির মাংস, বেশ ছোট ছোট করে মাংসটা কাটা, আলুটা মিডিয়াম সাইজ, ঝোলটা ঘন। একটা বাটিতে কিন্তু ছোট ছোট করে অনেকগুলো মাটন দেওয়া হয়েছে। এই যে গরম আছে ঝোলটা, আর যদি ঠান্ডা হয়েও যায় বলে দিলে গরম করে দেবে। খাওয়া দাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ যখন আমরা কোথাও একটা ঘুরতে যাই, সেখানে আমরা সবসময় কিন্তু সে হোটেলে খোঁজ নিই যে কী খাবার আছে, কি পাওয়া যাবে। তো এটা তো হোটেল না, এটা একটা ক্যাম্প, কিন্তু হোটেলের মতোই বা একটা থাকার জায়গা খুব সুন্দর। এখানে তোমরা যেটা পাবে থাকার জায়গার সাথে সাথে একটা খাবার প্যাকেজও, এবং পুরোটা একটা টোটাল প্যাকেজে। মানে তুমি যেই সার্ভিসটা বা যেই ঘরটা এখানে চুজ করবে, তার সাথে একটা ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স অমুক তমুক চাটা সব কিছু ইনক্লুডেড। তো এটা একটা খুব ভালো প্যাকেজ, আমার মনে হয় যে এটা খুব ভালো হয়েছে। কারণ আজকালকার আমি যা দেখেছি, মানুষজন দুদিনের হলিডে চায় উইকেন্ডে, শনি রোববার, বা সেটা উইকডেজও হতে পারে, অনেকের আবার বুধ বৃহস্পতি ছুটি থাকে আজকাল। তো এখন সেক্ষেত্রে অনেক বেশি দূরে তো খুব একটা যাওয়া যাবে না, কারণ বেশি দূরে গেলেই তো যেতে যেতেই যদি কারোর একদিন লেগে যায়, তাহলে আর ঘুরবে কী করে, বা 8-9 ঘন্টা লেগে যায়। তো এটা খুব কাছে, টুকুস করে ট্রেনে উঠবে, চলে আসবে। ওরা ওখান থেকে টোটো ঠিক করে দেয়, টোটোকে ফোন করে বলে দেয়, দেন তোমরা টোটো ধরে আবার এখানে চলে আসতে পারবে। খুবই সহজ। আর কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও আমার মতো, তাহলে আমার কতক্ষণ লেগেছে, আমার ওই 4 ঘন্টা মতো লেগেছে, ম্যাক্সিমাম 4.5 ঘন্টা। তো তার মধ্যে পৌঁছে যেতে পারো। এবার মাটনটা খেয়ে দেখি ভালো কিনা। যদি মাটনটা ভালো না হয়, আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে বলবো মাটনটা ভালো হয়নি। কি করে বলবো, কারণ মাটনটা সুপার হয়েছে, সত্যি ভালো হয়েছে। তোমরা তো জানোই মাটনের ক্ষেত্রে আমি কতটা খুঁতখুঁতে, একটু চর্বি দিয়ে আলু দিয়ে মেখে নিতে হয় ভাই। ভাই এইরকম সুন্দর খাওয়ার পরে আমি তো একটু ঘুমাতে চাইবো। বলরাম মাছ গরম করে নিয়ে এসছে, থ্যাংক ইউ। রোদ উঠে গেল, পমফ্রেট মাছ পাতে নেওয়ার সাথে সাথেই একটা বড় সাইজের পমফ্রেট আছে এখানে, গরম করে নিয়ে এসছি আমি আবার। থালাটা একটা নতুন থালা নিলাম, মানে ওটাকে ডিসকার্ড করে দিলাম, কারণ ওই থালাতে পমফ্রেটের মাছের টেস্টটা বদলে যেতে পারে, কারণ ওর মধ্যে মাটন ছিল। তা এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজটা, আস্ত বড় মাছ, দেখেছো কত বড়। আর পমফ্রেট মাছে তো সবাই জানো কাটা থাকে না, কাটাটা শুধু মাঝখানেই থাকে, গায়ে থাকে না। এখান থেকে ইচ্ছে খাবলে তোলো আর খেলাম। আমি ভাত দিয়ে খাচ্ছি না, কারণ আমি মাংস দিয়ে অনেক ভাত খেয়েছি বলে। তোমরা কিন্তু অতি অবশ্যই এটা ভাত দিয়ে ট্রাই করতে পারো। দারুণ। এই পমফ্রেটটা কত দাম নেওয়া হয়? এই যে পমফ্রেটটা বেশ বড় সাইজের, এখানে পমফ্রেট মাছ সাইজ হিসেবে দাম নেওয়া হয় যে কত বড় সাইজ কোনটার। তো এইটা কিন্তু যথেষ্ট বড় সাইজ, এই একটা মাছ খেলে পেট যথেষ্ট ভরে যাবে। তো এইটার দাম কিন্তু 300 টাকা। তো দেখো আমি না খেতে খেতে বারবার দাম বলতে ভালোবাসি না, তাই জন্য একদম এন্ডিংয়ে পমফ্রেট খেতে খেতে সব কটার দাম তোমাদেরকে একটু একটু জানিয়ে দিচ্ছি, ইনফরমেশন দিয়ে রাখছি। এবার দেখো খাবারের দাম কিন্তু একটু আধটু চেঞ্জ হতে পারে। পমফ্রেটটা তো বললে আমি 300 টাকা দাম,
সাইজের উপরে ডিপেন্ড করছে। আর তাছাড়া যে থালিটা আমি নিয়ে বসেছিলাম, মানে ডাল ভাজা, এই পোস্ত ঝিঙে, তারপরে আরও যা যা ছিল চাটনি পাটনি, আর তার সাথে ছিল মাছ ভোলা ভেটকি। তো ওই থালিটার দাম 180 টাকা। এবার তুমি আর বাকি যা যা নেবে আলাদা আলাকাট সিস্টেমে সেটা অ্যাড অন হতে থাকবে। যেমন মাটন যেটা নিয়েছিলাম সেটার দাম 350 টাকা, যথেষ্ট আছে, 350 টাকায় যথেষ্ট মাটন দিয়েছে। চাটনি খাবো, পাপড় খাবো, আর এগুলো দেখাচ্ছি না আলাদা করে। তো খেয়ে উঠে একটু ঘুমোবো, ল্যাব খাবো, তারপরে সন্ধ্যাবেলা আরও নানান রকম কিছু ওয়েট করছি তোমাদের জন্য। আমরা তো দেখালামই সকাল থেকে আমরা ওশেন ব্রিজ রিট্রিটে কত মজা করছি, কত আনন্দ করছি, খাচ্ছি দাচ্ছি। তো এই সব কিছুর পিছনে যে আছে, আমার সাথে সে এখানে রয়েছে কন্ট্রোল সি টি শার্ট পরে, আর কন্ট্রোল কে পড়েছে? ছেলে। বাবা কপি পরে আছে, ছেলে পেস্ট পড়েছে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এটা। এনিওয়ে, ওর থেকে জেনে নিলাম যে তোমাদের এই সমস্ত প্যাকেজ কীরকম করে কী হলো, এই বিজনেসের ব্যাপার স্যাপারগুলো আমার খুব ভালো লাগে এগুলো জানতে। এনিওয়ে, তো আমি কয়েকটা জিনিস জানবো যে তোমার ফার্স্টে এইখানকার যে ইন্টারেস্টটা তৈরি হলো, যেখানে একটা এরকম কিছু ক্রিয়েট করা যায় ক্যাম্প মতো, মানে এটা কী ভাবনার থেকে হলো? অ্যাকচুয়ালি প্রথম থেকে আইডিয়া ছিল এখানে কিছু করার জন্য। এই বীজটা নিরোলা বীজ, মানে অফ বিট বলতে পারেন আপনি। তো সেটা দিয়ে আমাদের হলো কি না এখানে কিছু করা যায় জায়গা। আমরা যেরকম ভাবছি যে নিরোলা ব্রিজ, আমরা তো ওরে তো ঘুরেছি, তো লোকরাও সাথে বেশি এনজয় করতে পারবে, তাই দিয়ে একটা ইমোশন দিয়ে এটা বানানো হয়েছে। আর বাহ, শুধু যে বিজনেস নিয়ে ভাবছে তা না, মানুষকে একটা মজা দিতে চায়, একটা প্যাশন বা একটা ইমোশন থেকে সেটাকে ক্রিয়েট করেছে। এনিওয়ে, তো আর এখানকার যেই সমস্ত ব্যাপারগুলো দেখলাম, যা যা প্যাকেজ আছে, তুমি তবু একবার ছোট্ট করে বলে দাও কোন প্যাকেজটা কী ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের এখানে 4 টাইপের অ্যাকোমোডেশন আছে। একটা হচ্ছে এসি মাড কটেজ, একটা নন এসি মাড কটেজ, আর হচ্ছে ব্যাম্বু কটেজ, আর টেন্ট, ইনক্লুডিং ফুড নিয়ে, সব থাকা খাবার নিয়ে পার পারসন পার ডে হিসাবে আমাদের ক্যালকুলেশন হয়। ওকে, পার হেড কি চার্জ হয় কোনটার জন্য? আমাদের এসি মাড কটেজের হচ্ছে 2200 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং চারবেলা খাওয়া দাওয়া নিয়ে। ব্যাম্বু কটেজের হচ্ছে 1600 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। আর যেটা টেন্ট হচ্ছে 1300 টাকা পার হেড, ইনক্লুডিং খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, ওকে। তো সুব্রত থেকে আমি একবার জেনে নেবো যে সুব্রত নিজে কি খেতে ভালোবাসে? হ্যাঁ, খেতে তো ভালোবাসি, তাই জন্য তো দেখে জানতে পারবেন। না, আমার যত অডিয়েন্স আছে তারা প্রত্যেকেই কিন্তু ঘুরতে আর খেতে ভালোবাসে। খাবার তো মাস্ট, প্রত্যেকে তো খেতে ভালোবাসি আমার অডিয়েন্স, তো ঘুরতে খুব ভালোবাসে। তো বাঙালি মাত্রে কি হয়, একটু ভ্রমণ পিপাসু, একটু খাদ্যরসিক হয়ে থাকে। তো আমি বলবো যে আমার অডিয়েন্স যখন আসবে বা তোমাকে যোগাযোগ করবে, জিরো ওয়াট থেকে এসছি, তো তাদের জন্য কোনো স্পেশাল প্যাকেজ থাকবে কি? দেখো দাদা, আপনার জন্য কিছু করতে পারি না। আমি কিন্তু আরেক জায়গায় চাপ দিয়ে দিয়েছি, ও না ভেবে তাই বলছে না, ওকে আমি বলিনি আগের থেকে কিছু। তো যাই হোক, আমি জিরো ওয়াটের অডিয়েন্স যারা আসবে, যারা বলবে ওকে জিরো ওয়াট ফিল্মস থেকে এসছি আমরা ব্লগটা দেখে, তো আমি স্পেশালি বলবো তাদের জন্য যেন কিছু আলাদা চমকও রাখে, যেটা আমার অডিয়েন্স পেলে খুব খুশি হবে। একটু এটা বলবো যে এখানে প্রায় নিজের হোমস্টে বলে আপনার ফিল হবে, কেন বাড়িতে আছি বলে লাগবে আপনাকে। এসে প্রায় খুব এনজয় করে, মানে নিরলতে একটা দিন কাটাতে হলে একটা বেস্ট প্লেস থাকবে। ওকে, তো চলে আসো নিরালয়তে, একটুখানি সুন্দর দিন কাটাতে গেলে এটা বেস্ট প্লেস আছে ভাই, বলে দিয়েছি সুব্রত। ওকে, তো এবার আমরা একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপরে সুব্রত আমাদের জন্য ফাটাফাটি একটা বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করছে, তাই তো? দেন তারপরে চিকেন খাবো। হ্যাঁ, চিকেনটা মানে কখন তো শুরু হবে, কখন থেকে? এই সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা? আচ্ছা আচ্ছা।
রকমের বারবিকিউ এতক্ষণ সমস্ত ওখানে বানানো হচ্ছিল সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায়। সমুদ্রে যদি আসো আর যদি বারবিকিউ না খাও তাহলে আর কি খেলে ভাই? বাহ 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 বাহ, সুন্দর কাঠকয়লার গন্ধ, একদম আগুন দিয়ে ঝলসানো। কি কি আছে এখানে বারবিকিউর মধ্যে? এখানে প্রন বারবিকিউ আছে, বেশ তাগড়া চেহারার চিংড়ি। এখানে আছে তুলির ফেভারিট চিকেন লেগ পিস বারবিকিউ, আর ওখানে আছে ভিপালের ফেভারিট পনির বারবিকিউ, মনির ফেভারিট পমফ্রেট বারবিকিউ। তো আমাদের সবার ফেভারিট জিনিসপত্র দিয়েছে, আর আমার শুধুমাত্র চিংড়ি না, সব করে ফেলবে। এরাও তোমার জন্য চিংড়ি মাছের বারবিকিউ। থ্যাংক ইউ। বারবিকিউ থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। ভালো না? ভালো কথা। বাহ, এই পনির বারবিকিউটা অ্যামেজিং। আমার খাইনি। খেয়াক খেয়াক। অনেক আছে বারবিকিউতে লেবু ওপরে চিপে নেয়, ভালো লাগে, কিন্তু আমি আবার সব সময় লেবুটা ঠিক খাই না। লেবুটা আমার একটু মুডের উপরে ডিপেন্ড করে। এর মধ্যে গাজরও রয়েছে ঝিরি ঝিরি করে। বাহ, ধনে পাতাও আছে। লাঞ্চ করলাম, তারপর লাঞ্চ করে একটু ঘোরাঘুরি করলাম, একটু ঘুমোলাম, 1-1.5 ঘন্টা একটু ঘুমোলাম। ট্রাস্ট মি, ঘুম থেকে ওঠার পরে না জাস্ট অন্য লেভেলের খিদে পেয়ে গেল। মানে এটা কোনদিন হয় না, বাড়িতে অত কিছু খাবার পর আমি সেটা রাত্রে খাই না। শুটিং এর দিনকে আমি ম্যাক্সিমাম দিন রাত্রে কি করি? আমি বলছিলাম না, এখানে আবহাওয়াটা জল খুব ভালো, তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে সব। যেদিন বাড়িতে শুট হয় রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে, যখনই হোক, মানে দুপুরের দিকে শুট হলে বাড়িতে আমি খাই না সচরাচর, রাত্রে আর খাই না, ওয়ান টাইম মিলেই থাকি। কিন্তু আজকে এখানে সত্যি হাওয়া বাতাসে একটা অন্য জাদু আছে, খিদে পেয়ে গেল ভাই। আর কি বানিয়েছে, পনিরের সাইজ গুলো দেখো, মানে একদম চাক চাক বড় বড় পনির। আহা, নরম তুলতুলে। মজা এসে গেল ভাই, বিউটিফুল, অ্যামেজিং। একটু চাই জীবনে, সমুদ্র, চিকেন, প্রন, লাইট মিউজিক, এখানে নন স্টপ মিউজিক প্লে হচ্ছে, কিন্তু কপিরাইটের জন্য আমরা বন্ধ করে দিয়েছি, মানে যতক্ষণ ভিডিও শুট হবে আর কি। আমরা এখন আছি ওশেন ব্রিজ রিট্রিটে কিচেনের মধ্যে। এই হচ্ছে ডাইনিং স্পেস আর এই হচ্ছে কিচেন। ডিনারে কি কি খাবার দাবার আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই বাবুদা, কি আছে খাবার দাবার আজকে? ডিনারে চিকেন থাকে। আচ্ছা ঠিক আছে, রুটি আছে, কেউ ভাত খেলে ভাত খেলো। ভাতের সঙ্গে আছে চিকেন আর মিক্স ভাজা ডাল। আচ্ছা, আর চিকেন রুটির সঙ্গে আছে চিকেন আর মিক্স ভাজা। তারপরে সে রান্না হলো, এখনই রান্না হবে। দারুন। অনিয়ন পকোড়া। অনিয়ন পকোড়ি আছে এখানে, একদম পেঁয়াজের পকোড়ি এরা বানিয়েছে। হ্যাঁ, দারুন দারুন দারুন। আর ওখানে কি কি রান্না হচ্ছে বলরাম? কোথায়? এদিকে গরম হচ্ছে তো। এখানে কি রান্না হচ্ছে দাদা? মিক্স ভেজ। এটা ভেন্ডি ভাজা হচ্ছে তো? ভেন্ডি ভাজা কি সাথে? মিক্স ভেজের সাথে, রুটির সাথে যে সবজিটা হচ্ছে। বাহ, তো এরকম দুর্দান্ত ব্যাপার আছে এখানে। এখন ডিনার হচ্ছে সবাই, কালকে আমরা বেরিয়ে যাবো। এখন রাত্রি বাজে 10:30। এখানে ভিপি, বিশ্ববিদ্যা, আর এখানে মনি আর তুলি। এই বলরাম, খেয়ে নিয়েছি এখানে তরকারি, আলু ফুলকপির তরকারি। না না না, লাগবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাত দেবে মনি? ভাত দেবে? ডাল, আলু ভাজা, এখানে স্যালাড, এখানে আলু ফুলকপি তরকারি যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি, এপাশে চিকেন কষা যেটার অর্ধেকও খেয়ে ফেলেছি, চাটনি, পাপড়। আজকে হচ্ছে ব্রেড অমলেট ব্রেকফাস্টে। ভালো না? আগের দিন লুচি খেলাম, তাই যাওয়ার দিনকে ব্রেড অমলেট খাচ্ছি আমরা, সাথে একটা গোলাপ জামুন। তো বন্ধুরা, এই হলো আমাদের ছোট্ট একটা সফরনামা।
কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তা এখন বাড়ির দিকে ফিরছি। অতি অবশ্যই কিন্তু তোমরা এখানে যেও, মিস করো না। ডুবলাগাড়ি ওশেন ব্রিজ রিট্রিট, ডেসক্রিপশনে রয়েছে এদের যাবতীয় ডিটেল এবং গুগল ম্যাপ, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। একটু আগের থেকে যোগাযোগ করে নিলে কিন্তু মন পছন্দের খাবার দাবার গুলো অতি অবশ্যই পেয়ে যাবে। আর মাটন আর কাঁকড়াটা কিন্তু মিস করতে ভুলো না। কাঁকড়া খাওয়া এবং আরো অল্প স্বল্প খাওয়া দাবার যদি গ্লিমস দেখতে চাও তাহলে অতি অবশ্যই চোখ রাখো জিরো ওয়াট ফিল্মসে, যেখানে আসবে শর্টস ভিডিও, যেখানে আছে সাংঘাতিকভাবে কাঁকড়া কাঁকড়মড়িয়া খাবার। সৌম্য জিরো ওয়াট ঘোষ আমার ইনস্টাগ্রাম পেজ, যেখানে পেয়ে যাবে ওশেন ব্রিজ রিট্রিটের অনেক রিলস।